মনীষা রান্নাঘরে আবারও একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো মিষ্টির রেসিপি। ছেলে কদিন ধরেই বায়না করছে, মা কিছু একটা মিষ্টি বানাও বানাও। তো আজকেই বানিয়ে ফেললাম। চলো তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মিষ্টিটা বানালাম। চলো রেসিপিটি শুরু করা যাক। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব ময়দা, পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। তারপরে দেব চিনি স্বাদ মতো, লবণ স্বাদ মতো, তারপরে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা এখানে ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি সাদা তেল দিলাম। ভালোভাবে ময়দা ময়াল দিয়ে নেব। ময়দা ভালোভাবে ময়াল দিয়ে নিয়েছি। দেখো হাতে মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে, তারপরে ভাঙলে জুড়ো জুড়ো হয়ে পড়ে যাচ্ছে, তাহলে ভাবতে হবে পারফেক্টভাবে ময়াল দেওয়া হয়েছে। তারপরে অল্প অল্প করে নর্মাল পানি দেব, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি পানি দিলে হবে না, ডো নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। সফট ডো তৈরি করা হয়ে গেছে। ডো রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ওই থেকে একটা শিরা তৈরি করে নেব। গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যতটা পরিমাণ মিষ্টি খাও ততটা পরিমাণ চিনি দিও। তারপরে দেব পানি। চিনি আর পানি ভালোভাবে ফুটিয়ে নেব, একটা শিরা তৈরি করে নেব। এখানে কোনো তার করতে হবে না, পাতলা শিরা হলেই হবে। এক তার দু তার করে না শিরা, সে তার করতে হবে না, ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে। তারপরে দেব দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি। শিরা তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাস অফ করে দিয়েছি, এক সাইডে রেখে দেব। এদিক থেকে ময়দা রেস্ট হয়ে গেছে। আবার একবার ভালোভাবে হাত দিয়ে মথে নেব। বড় দেখে দুটো লেচি কেটে নেব। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচের মতো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল, দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ারের সাথে সাদা তেল দিয়েছি, তোমরা ঘি দিতে পারো। কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে নিতে হবে, দলা না পাকিয়ে থাকে। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। ময়দার ডো নিয়ে নিয়েছি। তারপরে ময়দা ছিটিয়ে নিয়েছি। পাতলা দেখে বড় মতো একটা রুটি তৈরি করে নেব। যতটা বড় করা যায়, যতটা পাতলা করা যায় ততটা পাতলা বড় রুটি বেলে নেব।
যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে, তাহলে মিষ্টিটা বানাবার পর খেতে ভালো লাগবে, মুচমুচে থাকবে, খেতে সুস্বাদু লাগবে। রুটি বেলে নিয়েছি, রুটি পাতলাটা ঠিক এই রকম রেখেছি আমি। তারপরে রুটির মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা, ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নেব। ভালোভাবে তেলের আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এবার এক সাইড থেকে রুটিটা রোল করে নেব। ক্যামেরার মধ্যে আসছে না, দেখো এক সাইড থেকে আমি রোল করে নিচ্ছি। রোল করে নিয়েছি, হাত দিয়ে একটু আলতো হাতে চেপে চেপে রোলটাকে আরও একটু সরু করে নেব। হাত দিয়ে চেপে চেপে সরু করে নিয়েছি, যতটা পারা যায় ততটা সরু করে নিয়েছি। তারপরে এখানে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে পাতলা পাতলা পিস করে কেটে নেব। খুব একটা মোটাও করব না, একদম পাতলাও করব না, মিডিয়াম পিস করে নেব। রিংগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা মতো করে নেব। সবগুলো একইভাবে চেপটে নেব আর সবগুলো একইভাবে কেটে নেব। কতগুলো লেয়ার হয়েছে দেখো। একইভাবে সবগুলো করে নিয়েছি। চলো এবার ভাজার পালা। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম করে নিয়েছি, একে একে মিষ্টিগুলো ভেজে নেব। তেল কিন্তু আমি খুব একটা হিট করিনি, গরম মিডিয়াম রেখেছি। যদি বেশি গরম করে ফেলি ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আছে, একটা লেয়ারের সাথে একটা লেয়ার লেগে যায়নি, ছাড়া ছাড়া হয়ে আছে এবং মচমচেও হয়ে আছে। একইভাবে সবগুলো ভেজে নেব। একইভাবে সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এখানে মিষ্টির শিরা তৈরি করে রেখেছিলাম, মিষ্টির শিরা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো।
কিছুটা সময় নাড়াচাড়া করে, বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে কিন্তু নরম হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে রস ঝরিয়ে উঠিয়ে নেব। দেখো মিষ্টির ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।